নমস্কার, কেমন আছেন সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সময় ৮টা। আজকে আর ছেলে স্কুলে যায়নি, কেননা অতিরিক্ত গরম পড়েছে। তো তার কারণে ছেলের স্কুলটা আজকে স্কিপ করিয়ে দিলাম। আর এখানে পাঁপড় ভাজা, কাঁচা ছোলা, ঝুরি ভাজা দিয়ে মুড়ি, সাথে চা। এদিকে ছেলে আর ওর বাবা বসে আছে, আমি, শাশুড়ি মা সবাই মিলে মোটামুটি আজকে চাটা খাওয়া হলো। তো চা খাওয়ার পর আমি আমার সংসারের কাজে আবারও লেগে পড়লাম, বিছানাপত্র তুলে নিয়ে এই তো ঘরটা মুছতে লেগেছি। কী যে গরম পড়েছে, মানে কি বলবো আর, 40 ডিগ্রির নিচে মানে তাপমাত্রা নেই, দাবদাহ পুরো চলছে। তো তারপরে ঘরদোর মুছে নিয়ে এদিকে আমি আমার কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো মাকে এই তো ইনসুলিনটা দিয়ে এবার দুটো পেটে কিছু দিতে হবে, কেননা সেই সকালে মুড়ি চা খেয়েছিলাম, বেশ অনেকটা বেলা হয়েছে। তো ওই কারণেই। আর গতকালকের ভাত ছিল, গরমে যতটা পরিমাণ ভাত খাওয়া যায় আমি সেটাই করি। সকালে পান্তা, দুপুরে এমনি গরম ভাত, সন্ধেবেলায় মানে পরিষ্টি ভাত, এরকম খেতেই থাকি। তো তবুও যেন আমি কিছুতেই মোটা হচ্ছি না। সবাই বলে ভাত খেলে নাকি মোটা হয়, তবে আমি কিন্তু এই গরমকালে বেশিরভাগ দিনই ভাত খাই 3 বেলা। তো যাই হোক, এদিকে ভাত টাত খেয়ে নিয়ে এখানে রান্নায় বসে গেছি। আজকে স্নানটা আমি একটু লেটেই করব, মা পুজো দেবেন, ওই কারণে আমি ভাবলাম গরমের জন্য আগে স্নান করব না, আগে রান্নাটা সেরে নিই, তারপরে স্নান করতে যাব। তো যেমন কথা তেমন হচ্ছে, ভাতের হাঁড়ি বসিয়ে চালটা তুলে দিলাম, ভাত বসিয়ে দিলাম, দিয়ে ওদিকে প্রেশার কুকারে ডালটা আগের থেকে ভেজানো ছিল, মুসুরির ডাল করব, টক ডাল। গরমে কিন্তু একটু টক ডাল বা চাটনি এই সমস্ত ভাতের পাতে না হলে ভাত যেন ঠিকঠাক খেতে ইচ্ছা করে না। তো ছেলের জন্য একটু বেগুন ভাজা করব, কেননা ছেলের একটু বেগুন ভাজাটাই বেশি পছন্দের যে কোনো সবজির থেকে। পটলটাও খেতে চাইছে না খুব একটা। তো ওকে সবজি খাওয়ানো ভীষণই একটা মানে টাফ ব্যাপার। তো যাই হোক, ওদিকে বেগুন ভাজাটাও আমার করে তুলে নিলাম। তারপরে এখানে আলু মোটা মোটা করে মা কেটে, সব সবজি কিন্তু মা কেটে দিয়ে গেছেন। নিচে আমি ঘরদোর মুছছিলাম, কাজ করছিলাম নিচে বলে, মা এদিকে সবজিপাতি সব কিছু কেটে গুছিয়ে দিয়ে গেছেন। বৃহস্পতিবার মানেই পুজোর একটা ঝামেলা থাকে, ওই জন্য মা পুজোটা করবেন, ওই জন্য আমি ভাবলাম রান্নাটা আমিই সারি তাহলে আজকে। তো এই তো বেগুন তো ভাজা করেই দিলাম, ডালটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে। আর ডাঁটা, সজনে ডাঁটা নয়, এটা নাজনে ডাঁটা, এটা মামার বাড়ির মানে ডাঁটা মামার বাড়ি থেকে পাঠিয়েছে, মামাদের গাছের। এই তো কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটাও প্রেশার কুকারে দেওয়া হয়ে গেল। ডাঁটাটা প্রেশার কুকারে দিলাম, একদমই একটা জাস্ট সিটি উঠবে, তার আগের মুহূর্ত পর্যন্ত রেখে বন্ধ করে দেব, না হলে কিন্তু ডাঁটাটা ঘেটে যেতে পারে। তো তারপরে এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য ডালটা আগে করে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ঝালের ডাল এটাকে আমরা বলি। তো এই ডালটা আমার শ্বশুরমশাই খাবেন। আর গরমে যেহেতু টক ডালটাই বেশি ভালো লাগে, মানে টক যে কোনো কিছু, তো ওই জন্য টক ডাল করব আমাদের জন্য। মানে আমাদের বাড়িতে মানে 5 জন থাকেন, কিন্তু সবাই সব মানে বিভিন্ন রকমের খাবার খান। তো আমাদের বাড়িতে রান্না যখন হয় না, হয়তো খুব স্বল্প পদেই খাওয়া হয় আমাদের, কিন্তু তবুও মানে বিভিন্ন রকমের হয়। যেমন ডালটাই দেখতে পেলেন, তো 2 রকমের ডাল হচ্ছে। এদিকেই তো 1 বাটি ডাল আমার শ্বশুরমশাইয়ের জন্য তুলে রাখলাম, আর আমাদের জন্য টক ডাল বানাবো, যেহেতু কাঁচা আম। তার মধ্যে আগে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম কালো সর্ষে ফোড়ন, তারপরে কাঁচা আম, হলুদ দিয়ে এই তো ডালটা ঢেলে দিলাম। দিয়ে কিন্তু ফুটে যাওয়ার পর একটু অল্প চিনি দিয়েছি, আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে একটু আমটা মানে একটু ঘেঁটে দিলে টকটক হয় ডালটা, বেশ খেতে ভালো লাগে। এদিকেই তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সাথে হবে কিন্তু ডিমের ঝাল, তো অমলেট করে ঝাল করব। তো সেটা আর তোমাদের সঙ্গে মানে ডিটেলসে কিছুই খুব একটা ভালো করে শেয়ার করছি না, কেননা ভীষণ তাড়াহুড়ো করে রান্না করছি আর কি। মানে যেহেতু এত গরম না, আর আমি যেহেতু উপরে রান্না করি, তো ওই কারণে জানালা দরজা সব দিয়ে দিতে হয়, যেহেতু হাওয়া লাগে। গ্যাস ওভেনে হাওয়া লাগলে কিন্তু কোনো জিনিসই খুব তাড়াতাড়ি রান্না হয়ে ওঠে না। মাঝে মধ্যে এতটাই বিরক্ত হয়ে যাই, তবুও মানে আমাকে জানালা খুলে ফেলতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই, গ্যাসে হাওয়া লাগে বলে সব কিছু বন্ধ করেই এই বদ্ধ পরিবেশে রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা দেখো, আমি অন্য কিছু একটা কাজ করতে গিয়েছিলাম, সেখানে পেঁয়াজটা জোর দেওয়া ছিল কড়াইটা, তো ওই জন্য পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে টমেটো দিয়ে লঙ্কা হলুদ দিয়ে অল্প জল দিয়ে দিলাম, দেওয়ার পর ফুটে যাওয়ার পর অমলেট যেগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে শুকনো করে নামিয়ে নিলে ব্যাস, এই ডিমের ঝাল রেডি হয়ে গেল। তো ধনেপাতার সময় থাকলে ধনেপাতা দিতাম, কিন্তু আমি সত্যি শীতকালকে খুব একটা ভালোবাসি না,
আমার গরমকালটাও খুব একটা ভালো লাগে না। তবে শীতকালে এই জিনিসটা ভীষণ মিস করি, ধনেপাতাটা। কেননা প্রত্যেকটা তরকারিতে এই জিনিসটা দিলে দারুণ খেতে লাগে। এই ফ্লেভারটাই আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই তো কথা বলতে, বলতে ওদিকে আমার ডিমের ঝাল কমপ্লিট। এদিকে এবারে তরকারিটা সম্বর দিয়ে দেবো। এবারে যাব স্নান করতে, রান্না কমপ্লিট করে নিয়ে। আর গরমে যতটা তাড়াতাড়ি কাজ-বাজ মিটিয়ে নেব ততটাই বেশ ভালো। আর আমাদের বাড়িতে সজনে ডাঁটা, নাজনে ডাঁটা, এই ডাঁটা ব্যাপারটা গরমকালে প্রচুর হয়। আপনারা মনে করতেই পারেন এই তো ডাঁটা হলো আবার, মানে আমি ভীষণই একটা বিরক্ত হয়ে যাই এই ডাঁটা। খুব একটা যে হেভি খেতে লাগে আমার, খুব একটা ভালো লাগে তা নয়। তবে এই টক ডাল দিয়ে শুকনো শুকনো ডাঁটার চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে কিন্তু আমার রান্না বান্না সব শেষ করে ফেলেছি। দিয়ে এবার গ্যাস ওভেনগুলো মুছে ওভেনগুলো ধুয়ে নেব। বেশ অনেকটা বেলা হয়েছে, চলুন আগে স্নানটা সেরে আসি। আর যা রোদ্দুর উঠেছে বাপরে বাপ, যেন মানে রোদে বেরোলেই যেন মনে হয় তেতে পুরো মানে পুড়ে যাব, পুরো একদম জ্বলে যাব। চলুন আগে স্নানটা সেরে আসি, তারপর আবার কথা হচ্ছে। এই তো এদিকে স্নান সেরেই চলে এসেছি জামা কাপড় মেলতে। মানে রোদ্দুরে 5 মিনিট দাঁড়িয়ে জামা কাপড় মেলছি, যেন মনে হচ্ছে আমিই শুকনো হয়ে যাব জামা কাপড়ের বদলে। চলুন জামা কাপড় মেলে দিয়ে এবার একটু চুল টুল আঁচড়ে মাথায় সিঁদুরটা দিয়েই যাব খেতে। প্রচণ্ড পরিমাণ খিদেও পেয়েছে আর অনেকটা বেলাও হয়েছে। তো তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আবারও গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।